আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বানাবো গরমে জান ঠান্ডা করা কাঁচা আমের শরবত। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আমি এখানে মাঝারি সাইজের 3টা কাঁচা আম নিয়েছি। আমের খোসাটা ফেলে আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখানে 1 কাপ পরিমাণ হয়েছে। এখানে আমি বিট লবণ নিয়েছি, লবণ নিয়েছি, ধনিয়া পাতা কুচি, আর এখানে 10-12টা মতো পুদিনা পাতা নিয়েছি, আর 1 টুকরো লেবু নিয়েছি। শরবত বানানোর জন্য আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি। জারের ভিতরে আগে থেকে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিলাম। আপনারা যদি পরিমাণে বেশি বানাতে চান তাহলে আম আরও বেশি নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের একটু কম লবণ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের একটু কম বিট লবণ, দিয়ে দিচ্ছি চিনি। আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমটা যদি বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমি এখানে হাফ কাপের একটু কম চিনি দিয়েছি। দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা হাফ কাপের একটু কম ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 10-12টা মতো পুদিনা পাতা। আপনারা চাইলে পুদিনা পাতাটা স্কিপও করতে পারেন, ধনিয়া পাতা দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এখন আমি সবগুলো একত্রে ব্লেন্ডার করে নেব। আগে অল্প পানি দিয়ে একটু ব্লেন্ডার করে নেব। এখানে ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ডার করে নেবেন, তাহলে কিন্তু জুসটা অনেক বেশি ভালো হবে। দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু অনেকটাই পেস্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরও একটু পানি দিয়ে দেব। একবারেই বেশি পানি দিবেন না, তাহলে কিন্তু পেস্টটা ভালো হবে না। যখন অল্প পানি দিয়ে পেস্টটা খুব সুন্দরভাবে হয়ে যাবে, এই পর্যায়ে পানিটা একটু দিয়ে দিবেন। দেখুন আমি এখানে আরও 2 কাপ মতো পানি ব্যবহার করেছি। আবার আমি একটু ব্লেন্ডার করে নিচ্ছি। আমি এখানে ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এই পর্যায়ে আমি এখন ছেঁকে নেব। একটা ছাঁকনি নিয়েছি, এখন আমি ছেঁকে নিচ্ছি। আশা করি আজকের আমের জুসের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন একটা গ্লাস নিয়েছি, আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। গরমে ঠান্ডা ঠান্ডা আমের জুস খেলে অনেক ভালো লাগবে। উপর থেকে কিছু বরফ কুচি দিলেই কিন্তু আরও বেশি ইয়ামি হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।